আপনার জাত পাকের কসম করে বলি, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, যাও যাও কথা দিয়া দিলাম, আপনার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে দিব না। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার এবার ডাক দিয়ে বলবে, কই রে আবু বকর, কই রে উমর, কই রে উসমান, কই? যাও যাও তোমরা গিয়া জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় থাকো। আল্লাহু আকবার। জাহান্নামের গেটের মধ্যে গিয়া দাঁড়ায় থাকো, জাহান্নামের গেটের মধ্যে গিয়া দাঁড়ায় থাকো, যেন আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের ভিতরে না ঢোকে। আমার কোন গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে যায়, তোমরা থাবা দিয়ে আমার ওই গুনাহগার উম্মতকে আটকায় দিবা, আর ওই গুনাহগার উম্মতকে আমার কাছে নিয়ে আসবা। আমি সুপারিশ করে করে আমার গুনাহগার উম্মতকে মাফ করায়া জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, ওগো আল্লাহ, বলেন না আল্লাহ। আরো জোরে সবাই ঈমানে আওয়াজে হাত উঠায় বলেন না আল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতেরা এই কিয়ামতের ভয়াবহতা সহ্য করতে পারতেছে না গো আল্লাহ। এই কিয়ামতের কঠিন দুর্দিনে এই অবস্থাটা আর সহ্য করা যায় না। অনেক মানুষের মাথার উপর দিয়া মাথা থেকে মগজ গুলা বেয়ে বেয়ে পড়তেছে। ওগো আল্লাহ, আপনি আর দেরি করিয়েন না গো আল্লাহ, তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে ফেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আপনি আমার মায়ার হাবিব, আপনাকে দুনিয়ার জমিনে আপনি অনেক কেঁদেছেন, আপনাকে আর কাঁদাইব না, আপনার আবদার আমি রক্ষা করব। যাও যাও বিচার কার্যটা শুরু করে দিব। এবার যখন বিচার কার্যটা শুরু হয়ে যাবে, বিচার কার্যটা শুরু হওয়ার পর একজন যুবক একজন মানুষ তার আমল নামাটা মিজানের পাল্লায় দাঁড় করে দেওয়া হবে, মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর এবার দেখা যাবে তার আমল নামা সমান সমান, গুনাহ আর নেকি দুটো সমান সমান। গুনাহও বেশি না, নেকিও বেশি না। একটা যদি নেকি বেশি হয় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিতেন, অথবা একটা যদি গুনাহ বেশি হয় তাহলে জাহান্নামে দিয়া দিতেন। কিন্তু দেখা যায় গুনাহ আর নেকি সমান সমান, পাল্লাটা সমান সমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়া বলবে, আরে বান্দা, যাও যাও গিয়া দেখো একটা নেকি কারো কাছ থেকে তুমি পাওনি। যদি কারো কাছ থেকে একটা নেকি আনতে পারো তাহলে তোমাকে আমি জান্নাতে দিয়া দিব। এবার ওই মানুষটা, এই যুবকটা, মনে করেন নরসিংদীর একটা যুবক ওই ধরলাম, ওই যুবকটা এবার দৌড়াদৌড়ি করতে থাকবে, তাকায় দেখবে কামার গাঁও শান্তি বাউলার কোন মানুষকে পাওয়া যায় না। গিয়া দেখবে তার একজন বন্ধু দাঁড়ায় রয়েছে। বন্ধুকে যখন বলবে, এবার বন্ধু বলবে, আমি তোকে চিনি না, দূর হয়ে যা, দূর হয়ে যা। এবার যখন দৌড়ে যাবে তার ভাইয়ের কাছে, ভাই তখন ডাকতে বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই তখন ডাকতে বলবে, আমি তোকে চিনি না, তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। এবার ওই লোকটা, ওই যুবকটা চলে যাবে তার মায়ের কাছে, ডাক দিয়া বলবে, মা গো, ও মা, ও মা,
দুনিয়ার জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন, দুনিয়ার জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, দুনিয়ার জমিনে আপনি আমাকে রাখিয়া কোনদিন একটা অক্ত খাবার খান নাই গো মা। ছোট্টবেলা আমি আপনাকে কত কষ্ট দিয়েছি, আপনার পেটে থাকা অবস্থা আপনাকে কত কষ্ট দিয়েছি গো মা। আজকে মাত্র একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি গো মা। আপনি আজকে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করেন। মা তখন ডাক দেয়া বলে, তুই কে? তোকে আমি চিনতে পারি না, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার সন্তান আসবে কোথায় থেকে? দুনিয়ার জমিনে তো আমার বিবাহ হয় না। এবার ওই যুবকটা চলে যাবে তার বাবার কাছে। বাবাকেও যখন একই কথা বলবে, বাবা বলবে, না না, আমি তো কোনোদিন বিবাহ করি না, আমার সন্তান আসবে কোথায় থেকে? এবার যাবে তার স্ত্রীর কাছে, স্ত্রীও দূরে সরাইয়া দিবে। তার সন্তানাদির কাছে, সন্তানাদিরা বলবে, না না, আপনাকে চিনি না। অথচ ওই দিন সকলেই চিনবে, কিন্তু পরিচয় দিবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সমস্ত মানুষেরা চিনবে, কিন্তু পরিচয় দিবে না, বলবে চিনি না, তুমি কে? মা বলবে, আরে আমার তো বিবাহ শাদী হয় নাই, আমার সন্তান আসবে কোথায় থেকে? বাবা বলবে, আমি তো বিবাহ করি নাই, আমার সন্তান আসবে কোথায় থেকে? একটু চিন্তা করেন ভাই, দুনিয়ার জমিনে চলাফেরা করেন, মা বাবার খেদমত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু কিয়ামতের এই কঠিন দুর্দিনের কথা একটু চিন্তা করিয়া গুনাহের কাজটা ছেড়ে যায়। এবার ওই লোকটা, ওই যুবকটা, নরসিংদীর ওই যুবকটা যখন তাকায় দেখবে সমস্ত মানুষের কাছে গেছে, কেউ একটা নেকি দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। কামারগার কোনো মানুষ দেয় না, সঞ্জি বাউলা, দামের বাউলা, নাগরিয়া কান্দি কোনো মানুষই দিল না। এবার অসহায় হইয়া দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্দিয়া কান্দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে কিয়ামতের ময়দানে। তাকে দেখতেছে মানুষেরা পাগলের মতো হয়ে গেছে। একজন মানুষ দৌড়াইতেছে, এইভাবে এক একজন এক এক দিকে দৌড়াইতেছে, বিক্ষিপ্ত অবস্থায় দৌড়াইতেছে। না জানি আমি জাহান্নামী হয়ে যাই, না জানি আজকে আমি বিপদে পড়ে যাই। এই কথার চিন্তা করিয়া করিয়া ওই যুবকটা, ওই লোকটা চিন্তা করতে করতে যাইতেছে, আল্লাহর দরবারে আমি কি নিয়ে যাব? আমি তো মনে করেছিলাম একটা নেকি আল্লাহ তাআলা বলেছেন, আমি তো মনে করেছিলাম আমার মা একটা নেকি দিবে, আমি তো মনে করেছিলাম আমার বাবা একটা নেকি দিবে, আমি তো মনে করেছিলাম আমার ভাই একটা নেকি দিবে, আমি তো মনে করেছিলাম আমার বন্ধু একটা নেকি দিবে, আমি তো মনে করেছিলাম আমার এলাকার কোনো মানুষ একটা নেকি দিবে। কিন্তু আজকে তো দেখা যায় কেউ দিল না, কেউ দেয় নাই, কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আজকে আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাব? হঠাৎ করে ওই যুবকটা তাকায় দেখবে একজন মানুষ দুইটা চোখের পানি ফালায়া ফালায়া, দুইটা চোখের পানি ফালায়া কাঁদতেছে। আর কিয়ামতের এই কঠিন দুর্দিনে, কঠিন ময়দানে একটা কর্নারের মধ্যে বসিয়া বসিয়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এবার ওই যুবকটা, যেই লোকটা বসে রয়েছে, ওই লোকটাকে ডাক দেয়া বলবে, এরে ভাই, তুমি এখানে বসিয়ে বসিয়ে কেন কান্না করতেছো? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা বিক্ষিপ্ত অবস্থায় দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু তুমি দেখা যায় এখানে বসিয়ে বসিয়ে কান্না করতেছ। এবার ওই লোকটা ডাক দেয়া বলবে, এরে ভাই, আমার কোন নেকি নাই, আমার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, আমার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, আমার আমলনামায় কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই।
দুনিয়ার জমিনে আমি অনেক আমল করেছিলাম, কিন্তু গুনাহের কারণে পরিবর্তন হয়ে গেছে। মানুষকে আমি কষ্ট দিয়েছি, কষ্ট দেওয়ার কারণে মানুষকে আমি নেকি দিতে হয়েছে। মানুষের টাকা মারিয়া খাইছিলাম, মানুষকে ধোঁকা দিয়েছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, মানুষকে ধোঁকা দিয়ে আমি টাকা পয়সা মারিয়া খাইছি। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমার নেকি টাকা সত্ত্বেও এই নেকিগুলা মানুষকে দিয়া দিয়া আমি একদম শূন্য হয়ে গেছি। আমার মাত্র একটা নেকি রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, শুধুমাত্র কয়টা নেকি? জোরে বলেন। একটা নেকি। ওই যুবকটা এবার ডাক দিয়ে বলবে, রে ভাই, আজকে এই কঠিন দুর্দিনে, এই কঠিন ময়দানে আমি বিপদে পড়ে গেছি একটা নেকির কারণে। আমি আমার মায়ের কাছে গেছি, মা বলে আমাকে চিনে না। বাবার কাছে গেছি, বাবা বলে আমাকে চিনে না। আমি আমার বন্ধুর কাছে গেছি, বন্ধু বলে আমাকে চিনে না। আমি আমার এলাকার মানুষের কাছে গেছি, এলাকার মানুষেরও বলে আমাকে চিনে না। হে ভাই, আজকে আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেছি। এবার ওই লোকটা, যার একটা মাত্র নেকি আছে, ওই লোকটা ডাক দিয়ে বলবে, আরে আল্লাহর বান্দা, তুমি মাত্র একটা নেকির জন্য বিপদে পড়ে গেছো, আর আমার মাত্র একটা নেকি রয়েছে। আমি একটা নেকি দিয়ে কি করব? এই একটা নেকি দিয়ে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? একটা নেকি দিলে আমার কি হবে? আমার তো আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, আমলনামায় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ। একটা নেকি দিয়ে আমার কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এই নেকিটা আপনি নিয়ে যান, নিয়ে যান। এবার ওই লোকটা একটা নেকি নিয়া, একটা নেকি পাইয়া, একটা ধর দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরে আমার বান্দা, তুমি কি একটা নেকি নিয়ে আসছনি? বলে, হে আমি একটা নেকি নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরে বান্দা, তুমি যে একটা নেকি নিয়ে আসছো, এই নেকিটা কি তোমার মা দিয়েছে নাকি? বলবে, না না, আমার মা দেয় নাই। তোমার বাবা দিয়েছে নাকি? না না, আমার বাবাও দেয় নাই। তোমার বন্ধু দিয়েছে নাকি? না না, আমার বন্ধু দেয় নাই। তোমার ভাই দিয়েছে নাকি? না না, আমার ভাই দেয় নাই। তোমার এলাকার কোনো মানুষ দিয়েছে? না না, আমার এলাকার কোনো মানুষ দেয় নাই। তাহলে এই কঠিন দুর্দিনে, কঠিন হাসরের ময়দানে এই একটা নেকিটা কে দিয়েছে? এত দানশীল কে? তুমি ওই লোকটাকে নিয়ে আসো। এবার ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করে দেওয়া হবে। দুইজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে, যার আমলনামায় কোনো নেকি নাই, তার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া কোনো উপায় নাই। আর একটা যুবক একটা নেকি লইয়া, ওই গুনাহগার বান্দার একটা নেকি লইয়া হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দা, এই কঠিন হাসরের ময়দানে, এই কঠিন দুর্দিনে, এই কঠিন কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করে না। বন্ধু বান্ধব কেউ কাউকে সাহায্য করে না, মা সন্তানকে সাহায্য করে না, সন্তান মাতা পিতাকে সাহায্য করে না। তুমি আজকে একটা নেকি দিয়ে আমার এক বান্দাকে সাহায্য করেছ, সহযোগিতা করেছ। আরে আমার বান্দা, ওই একটা নেকিওয়ালা, তুমি যাকে একটা নেকি দিয়েছ, ওই একটা নেকিওয়ালা বান্দাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিলাম। সাথে সাথে তোমাকেও তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া তোমাকেও জান্নাতের মেহমান বানায়া দিলাম।